একদিন আগেই যে ভাই ফোন করে বোনকে বলেছিল, আপু আমাকে পিঠা খাওয়াবা, সেই ভাইকে আর পিঠা খাওয়াতে পারলেন না বোন। ভাইয়ের প্রাণ ঝরে গেছে ডাকাতের নির্মম ছুরিকাঘাতে। কক্সবাজারের চাকুরিয়া উপজেলার ডুলহাজরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। আওয়ামী সরকার পতনের পরে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। গত 17 সেপ্টেম্বর রাজধানীসহ সারা বাংলাদেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে আগামী 2 মাস এ সিদ্ধান্ত বহাল থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সেনাটহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। তখন ডাকাত দলের সদস্যরা তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় চিরুনি অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে দেশে তৈরি 2টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11টি গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের জানাজা শেষে দাফন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাকে দাফন করার আগে সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত নির্জনকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। মেজর জেনারেল মাসিহুর রহমান বলেন, সহকর্মীকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আইন অনুযায়ী আসামিদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার বোন তাসনুবা সারোয়ার সূচি বলেন, গতকাল ফোন করে আমাকে বলল, আপু আমাকে পিঠা খাওয়াবা। আমি আর পিঠা খাওয়াতে পারলাম না। নির্জনের মা নাজমা আক্তার খান বলেন, আমার ছেলে রাতে কল দিয়ে বলল, মা আমি অভিযানে যাচ্ছি, দোয়া করো। নির্জনের বাবা সারোয়ার জাহান বলেন, সকালে কল আসে নির্জন মারা গেছে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। কি থেকে কি হয়ে গেল। দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করছি। মহিউদ্দিন আহমদ, আজকাল।